এই কেমন কথা ভাবছি আমি, কখনো নিজের ভিতর শান্তির ছোঁয়া অনুভব করছি, আবার কখনো কেমন জানি অস্থিরতা। করার তো অনেক কিছু ইচ্ছা, স্বপ্নও অনেক, ভয় হয়, কিন্তু আরও একবার তো চেষ্টা করাই যায়। তুমি যদি চেষ্টা করো তাহলে দুটো রেজাল্ট পাবে তুমি, কিন্তু না করলে শুধু একটাই, ব্যর্থতা। মজার ব্যাপার কি জানো, আমরা ফেলিওরকে এতটাই ভয় পাই যে কিছু চেষ্টা না করাই আমরা বেটার মনে করি। কিন্তু এভাবে কিছু না করতে করতে আমরা একদিন গিয়ে বুঝতে পারি আমাদের সব থেকে বড় ভুল ছিল কখনো চেষ্টা না করা আর কখনোই ঝুঁকি না নেওয়া। হয়তো তুমি ইনস্টাগ্রামে স্ক্রল করলে এমন অনেককে দেখে থাকো যারা আজ সফল। তাদেরকে দেখে তোমার মনে হতে পারে যে এটা হয়তো তাদের ভাগ্য বা এমন কোনো একটা মিরাকেল যা তাদের আজ এই পর্যায়ে নিয়ে এসেছে। কিন্তু তুমি হয়তো জানো না এর পিছনে তার অনেক স্যাক্রিফাইসও রয়েছে, তার অনেক না ঘুমানো রাত, তার অনেক অক্লান্ত পরিশ্রম, তার অনেক প্রত্যাখ্যান থাকতে পারে। আর আমরা সফলতার পিছনে যে কষ্টগুলো লুকিয়ে থাকে তা আমরা কখনোই খেয়াল করি না। সময়, এই সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। এখন তুমি চেষ্টা করো বা না করো, সময় কিন্তু তার নিজ গতিতে ঠিকই চলে যাবে। এখন প্রশ্নটা হলো, 1 বছর পরে তুমি আজকের তোমাকে কি সে ধন্যবাদ দিবে নাকি সে আফসোস করবে? আমি আগে ভাবতাম আমি হয়তো এখনো প্রস্তুত না কোনো কাজ শুরু করার জন্য, কিন্তু সত্যটা এটাই যে কেউই শুরু করার আগে প্রস্তুত থাকে না। প্রস্তুতি শুরুই হয় শুরু করার পর থেকে। আজ আমি কোনো বড় পদক্ষেপ নেইনি, শুধু আমার মাইন্ডসেটটাকে চেঞ্জ করেছি যে আমাকে কোনো কাজ শুরু করার জন্য অ্যাটলিস্ট ফার্স্ট স্টেপটা দিতে হবে। হয়তো আমি এমনটা করতে গিয়ে অনেকবারই ব্যর্থ হব, অনেকবারই একা হয়ে যাব, কেউ হয়তো আমাকে বিশ্বাস করবে না, কেউ হয়তো আমার পাশেও থাকবে না। কিন্তু আমি জানি আমি যদি এমন পদক্ষেপ রোজ নিতে পারি তাহলে আমি আগের দিনের তুলনায় 1% হলেও বেটার। জীবনের সবচেয়ে কষ্টের ব্যর্থতা হলো চেষ্টা না করে হেরে যাওয়া। সব থেকে বড় কষ্টের ব্যর্থতা হলো এটাই যে বছর শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দোষারোপ করা যে ইস, আমি যদি চেষ্টাটা করতাম। তাই আজই শুরু করে দাও তোমার কাঙ্ক্ষিত কাজটি কোনো সময় নষ্ট না করে।